গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের সবশেষ সক্রিয় জাহাজটিকেও আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে গাজা উপকূলের কাছাকাছি থাকা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল বাহিনী। রায়হান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। অভুক্ত গাজাবাসীর মুখে এক মুঠো খাবার তুলে দিতে ইসরায়েলের সব হুমকি ধামকির মধ্যেই গাজার দিকে ছুটে চলেছিল পুলিশ পতাকাবাহী জাহাজ দ্য ম্যারিনেট। তবে গাজায় পৌঁছানোর আগেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ সক্রিয় জাহাজটিও। সকালে অস্ত্রশস্ত্র নিয়ে জোর করে জাহাজটিতে উঠে পড়ে ইসরায়েল সেনারা। আটক করা হয় জাহাজটিতে থাকা তুর্কি অধিকার কর্মী সিনান আকিলতু সহ 6 আরোহীকে। আটকের আগে এক ভিডিও বার্তায় উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশের কথা জানান দ্য ম্যারিনেটের যাত্রীরা। এর আগে আন্তর্জাতিক জলসীমা থেকে গ্লোবাল ফ্লোটিলার বহরের 42টি জাহাজ অবৈধভাবে আটক করে ইসরায়েল। 37 দেশের 450-র বেশি স্বেচ্ছাসেবককে আটক করে নেওয়া হয় ইসরায়েলে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেখান থেকে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে নৌবহর আটকের খবর ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় দিনের মতো বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেন ফিলিস্তিনের মুক্তিকামী শত শত মানুষ। ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, আর্জেন্টিনা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের কনসুলেটের সামনে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন তারা। অভিযান বন্ধের দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান তারা। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।